রাখার দরকার নাই, তার নেক আমলগুলো ইল্লিকিনে পৌঁছে দিয়ে তার জানটাকে কবরের ভিতরে আবার পৌঁছে দাও। এইভাবে যখন জানটাকে কবরের ভিতরে কবরস্থ করা হয়, আমরা মৃত ব্যক্তির শুধুমাত্র দেহটাকে যখন কবরস্থ করি, তখন মালাকুল মউত ফেরেশতা জানটাকে আবার কবরের ভিতরে ওই মৃত ব্যক্তির লাশের ভিতরে আবার জানটাকে দেওয়া হয়। যখন দাফন করা হয়, সমস্ত মানুষগুলো কবরে দেওয়ার পর, মাটি চাপা দেওয়ার পর যখন 40 কদম চলে আসে, এরপরে আল্লাহ হাবিব বলেন ফায়াতিয়ানি মালাকাত, দুইজন ফেরেশতা চলে আসে কবরে। আসার পর প্রথম প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রব কি, মা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আর বিশ্ব নবীর ছবিটা তার সামনে ধরে বলেন, এই লোকটাকে তুমি চিনো কিনা? এই লোকটা যদি তুমি চিনো তাহলে তার পরিচয় তুলে ধরো। তাহলে কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী ছোট্ট একটা হাদিস গল্প। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে বাসার দিকে রওনা করলেন। প্রতিমধ্যে যখন রাত্রিবেলা হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন যে গাছের নিচে আমরা রাত্রিবেলায় আশ্রয় গ্রহণ করি, এরপরে যখন সকালবেলা হয়ে যাবে আমরা আবার পুনরায় সফর শুরু করে দিয়ে আমাদের গন্তব্য স্থানে আমরা পৌঁছে যাব। আমাদের নবীজি তিনি তার হাতে তরবারিটা গাছের একটা ডালার উপর রেখে দিয়ে রাসূল তিনি ঘুমিয়ে পড়লেন। ইতিমধ্যেই পাশে দিয়ে একজন কাফির ইহুদি সে যাচ্ছিল, যাওয়ার পথে দেখলো যে মুহাম্মদ সে নির্দ্বিধায় আরামে ঘুমাচ্ছে গাছের নিচে, আর তার পাশে তরবারি গাছের ঝুলানো আছে। ইহুদি চিন্তা করলো যে আমি তরবারিটা দিয়েই এখন মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ। ইহুদি চিন্তা করলো মুহাম্মদকে যদি ঘুমের ভিতরে তাকে হত্যা করে ফেলি, এটা কাপুরুষতার পরিচয় হবে। এই জন্য ইহুদি চিন্তা করলো আমি তার ঘুমের ভিতরে মারবো না, তাকে জাগিয়ে এমন অবস্থায় মারবো যে অবস্থায় মুহাম্মদ পলায়ন করতে না পারে। এই জন্য ইহুদি গাছ থেকে তরবারিটা নিয়ে, রাসূল লম্বা হয়ে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, বুকের উপরে দুটো পা দিয়ে দাঁড়িয়ে বললেন, হে মুহাম্মদ। রাসূল দুটো চোখ খুললেন, দেখলেন একজন ইহুদি হাতে তরবারি নিয়ে তিনি লম্বা করে দাঁড়িয়ে আছে। ইহুদি জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ তুমি যে অবস্থায় রয়েছ, আমি যে অবস্থায় রয়েছি, এই অবস্থায় তোমাকে কেউ আমার হাত থেকে বাঁচাইতে পারবে না। আমি যদি এমন তোমাকে হত্যা করি, পৃথিবীর কোনো মানুষ নাই তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে। আবার আমি তোমাকে ইচ্ছে করলে এই জায়গা থেকে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। ওই সময় আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা উত্তর দিলেন যে উত্তরটা আপনারা সবাই এক বাক্যে বলে উঠবেন, চিল্লে সবাই বলে উত্তর দিবেন। রাসূলকে যখন জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ এখন যে অবস্থায় রয়েছে তুমি বলো, তোমাকে এই জায়গা থেকে কে উদ্ধার করবেন? চিৎকার বলে বলেন রাসূল কি উত্তরটা দিয়েছিলেন? আরো জোরে বলেন। রাসূল বললেন, এই জায়গা থেকে, বিপদ থেকে আমার আল্লাহ আমাকে উদ্ধার করে। বলেন সুবহান। আল্লাহ রাসূল ওই সময়, আচ্ছা আপনারা একটু চিন্তা করুন তো, এই সময় আপনার বুকের উপরে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই সময় যদি আপনাকে ডাক দেয়, তখন আপনি চোখ যদি খুলে দেখেন যে আপনার সামনে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তখন আপনার কি অবস্থা হবে? কি উত্তরটা দিতেন? কিন্তু ওই সময়ও একজন ইহুদি তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, রাসূলকে জিজ্ঞাসা করেছে, মুহাম্মদ বলো এই জায়গা থেকে তোমাকে কে রক্ষা করবে? রাসূল তখন কোনো কিছু না বলে এক বাক্যে বলে উঠলেন, এই জায়গা থেকে একজন উদ্ধার করবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এই কথা যখন রাসূল বললেন, ইহুদির হাত থরথর করে, ইহুদির হাতটা তরবারিটা পড়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তরবারিটা হাতে নিলেন,
হাতি নিয়ে এবার ইহুদিকে বললেন, ইহুদি তুমি বলো এই জায়গা থেকে তোমাকে এখন উদ্ধার কে করবে? ইহুদি বলে যে এখন তুমি আমাকে উদ্ধার করতে পারো, ইচ্ছে করে হত্যা করতে পারো, কারণ মুহাম্মদ তোমার হাতি এখন তরবারি রয়েছে। আল্লাহর হাবিব বললেন, ইহুদি শুনে রাখো, এই জায়গা থেকেও আমি মুহাম্মদ তোমাকে বাঁচাইতে পারি না, একজন বাঁচাইতে পারেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাসূল তিনি তাকে ইহুদিকে বললেন, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ওই যে দেখছো পাশেই ওমর ঘুমিয়ে আছে, ওমর যদি জানতে পারে তুমি আমার তরবারিটা হত্যা করতে এসেছো, তাহলে ইহুদি তোমাকে, ওমর জীবিত তোমাকে কখনই ফিরে যেতে দিবে না, এই জন্য তুমি যাও, চলে যাও। ইহুদি চলে যাচ্ছেন বাসার দিকে। প্রতিমধ্যে অন্যান্য ইহুদিরা এই ইহুদিকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? মুহাম্মদ শুনেছে তার দলবল নিয়ে এখানে নাকি আশ্রয় গ্রহণ করেছে, তাকে কি তুমি দেখেছো কিনা? ওই ইহুদি বলে, আরে তোমরা কাকে মারতে চাচ্ছ? যে মুহাম্মদ আমাকে মারা অবস্থায় ইচ্ছে করলেই মুহাম্মদ আমাকে হত্যা করতে পারত, তারপরে আমাকে হত্যা করে নাই, আমাকে সাধারণ ক্ষমা করে দিয়ে আমাকে বাঁচিয়ে দিলেন। এই মুহাম্মদ সাধারণ কোন লোক নয়, এই লোকের হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমাদের নবীজির উদারতা, মহানবতা, যে রাসূলকে হত্যার জন্য তরবারি হাতে নিলেন। আর ওই রাসূল তিনি কি করলেন? একজন ইহুদিকে নির্দ্বিধায় নিঃশর্তভাবে ইহুদিকে ক্ষমা করে দিলেন। এই ক্ষমা করার কারণে ইহুদি কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, দুইজন ফেরেশতা চলে আসেন, এসেই তাকে প্রশ্ন করেন, মার রব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই রাসূলকে যার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হলো। ঈমানদার ব্যক্তি তখন বলে উঠবেন, মার রব্বুকা যখন প্রশ্ন করবেন, ঈমানদার ব্যক্তি বলবেন, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। চিৎকার করেন, আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? ঈমানদার চিৎকার করে বলে উঠবেন, আমাদের রব হলে আল্লাহ। ওমা দীনুক, তোমার ধর্ম কি? ঈমানদার বলে উঠবেন, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে প্রশ্ন করবেন, ওমান হাদার রাজুল, এই ব্যক্তি কি? আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মাঝখানে নবী হিসেবে পাঠানো হলো। তখন ঈমানদার বলে উঠবেন, ইনি হলেন আমাদের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তর যখন দিবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ফেরেশতারা তোমরা শোনো, এই ঈমানদার ব্যক্তির জন্য আফরিশু বিল জান্নাহ, তার কবরটাকে, তার দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যায়, তার কবরটাকে তত বড় করে দেবেন। সুবহানাল্লাহ। আফরিজু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, এই ঈমানদার ব্যক্তিকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, এই ঈমানদার ব্যক্তিকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ঈমানদার ব্যক্তি আরামের সাথে ঘুমিয়ে যাবেন। এই যে জান্নাতীদের মৃত্যু হবে, ঈমানদার মৃত্যু এত সুন্দর হবে, কবরে গিয়ে সুন্দরভাবে সঠিক উত্তর দিতে পারবেন। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আইনা ওয়াজাদতা, তুমি এই প্রশ্নের উত্তরগুলো কোথায় পেলে? ঈমানদার বলে উঠবেন, আমাদের এলাকায় ওলামায়ে কেরাম আমাদেরকে উত্তরগুলো জানিয়ে দিয়েছে। আমাদের বাসখানে, আমাদের সমাজে ওয়াজ মাহফিলের ভিতরে বিভিন্ন ওলামায়ে কেরাম আমাদেরকে কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, এগুলো শুনতে শুনতে আমরা মুখস্থ করে ফেলেছি, ঈমান আমল শক্ত করে ফেলেছি, যার কারণে আজকে কবরের ভিতরে এসে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পেরেছি। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের সাথে এমন আচরণ করবেন, তাহলে কাদের সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যবহার করবেন, আরামদায়ক ব্যবহার করবেন। কাদের সাথে? যাদের নেক আমল দুনিয়াতে ভালো হবে। কি বলে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা দুনিয়ার জীবনে ঈমানকে ঠিক করবে আর নেক আমলকে ঠিক করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে কি কাজ করতে হবে? এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। বলেন, এক নাম্বার কি? জান্নাত পেতে হলে আমাদের কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ। একটা কি? ঈমান। দুই নম্বরে নেক আমল। কেমন ঈমান? আল্লাহ হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন আল্লাহ নাযিল করলেন, এই কোরআনের সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনি ভাবে মানুষ সকল ঈমান এনেছে। তাহলে আমরা ঈমান আনবো কেমন ঈমান? মানুষ যেমন ঈমান এনেছে। মানুষ বলতে কারা? তিনটা ব্যাখ্যা মুফাসসিরে কেরামগণ করেছে। এক নম্বর ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, তোমরাও যদি তেমন ঈমান আনতে পারো, তাহলে আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন বড় ঈমানদার সাহাবী ছিলেন। এই সাহাবী সাহাবায়ে কেরামকে নিয়ে সফরের রওনা দিলেন। সফরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যেতে যেতে আফ্রিকার এক পর্যায়ে যখন জঙ্গলের দ্বার প্রান্তে চলে গেলেন, একদল খ্রিস্টানের সাথে পরামর্শ করলেন, ও খ্রিস্টানের দল, আমরা সফর করতে করতে একদম বাগানের প্রান্তে এসে গেছি, তোমরা আমাদেরকে একটু ভালো একটা কোন রাত্রে থাকার জন্য কোন ব্যবস্থা করবে কিনা। ইহুদিরা নিজেদের ভিতরে আপোষে পরামর্শ করলো, মুসলমানদেরকে কোন সাইজ করতে পারি না, মুসলমানদেরকে কখনো বিপদে ফেলাইতে পারি না। আজকে যেহেতু সুযোগ এসেছে, এই মুসলমানদেরকে আফ্রিকার জঙ্গলে ভুল তথ্য দিয়ে, ভুল ঠিকানা দিয়ে আফ্রিকার এমন জঙ্গলে পাঠিয়ে দিব, যে জঙ্গলের ভিতরে ঢোকার পর তাদেরকে হিংস্র বাঘ প্রাণী তাদেরকে খেয়ে ফেলবে। এইভাবে ইহুদিরা তারা আপোষে পরামর্শ করে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং সাহাবায়ে কেরামকে পরামর্শ দিলেন, এই যে তোমরা এই যে রাস্তা দেখছো, এই রাস্তা দিয়ে তোমরা সামনে যাও, দেখবা সুন্দর রাত্রে থাকার জন্য অনেক সুন্দর একটা জায়গা রয়েছে, ওই জায়গা তোমরা রাত্রি অবস্থান করো। সাহাবায়ে কেরামকে রাস্তা দেখিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম সফর করতেছেন। একদল সাহাবী তারা চলতে চলতে এমন একটা অবস্থায় তৈরি হয়ে গেল, সন্ধ্যাও হয়ে গেল, আবার সামনে দেখছে পুরা বাগানের ভিতরে বাঘ, হিংস্র প্রাণী। এইভাবে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, আরে ইহুদিরা আমাদেরকে কোন জায়গায় পাঠিয়ে দিলেন, যে যেই জায়গায় আমরা না পিছনে যেতে পারি না সামনে যেতে পারি, পিছনেও যাওয়ার রাস্তা নাই, সামনেও যে জঙ্গল, এই জঙ্গলের ভিতরে যে হিংস্র প্রাণী বাঘ রয়েছে, আজকে আমরা রাত্রিবেলা যদি ঘুমিয়ে পড়ি, এদিক দিয়ে হিংস্র প্রাণী বাঘগুলো এসে আমাদেরকে খেয়ে ফেলবে। এইভাবে বলতে বলতে ওই কাফেলার যে আমির ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, কি করা যায়? এখন যদি এই গভীর জঙ্গলে যদি আমরা অবস্থান করি, তাহলে তো আমাদেরকে বাঘ খেয়ে ফেলবে। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম আমিরের কাছে পরামর্শ চাইলেন, যে আপনি আমাদেরকে একটা সমাধান দিন, যাতে করে আমরা এই বাঘের খাবার থেকে আমরা বেঁচে যেতে পারি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তোমরা একটা কাজ করো, এই জঙ্গলের ভিতরে উঁচু করে একটা স্টেজ বানাও। সাহাবায়ে কেরাম মনে করলেন হয়তো উঁচু স্টেজ করে আমাদেরকে উদ্দেশ্য করে কোনো নসিহতপূর্ণ কথা বলবেন। এজন্য সাহাবায়ে কেরাম একটা উঁচু জায়গা দেখিয়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমির সাহেব, আপনি আমাদেরকে একটা দিক নির্দেশনা দেন, না হয়তো আমরা রাত্রিবেলায় যদি এই বাগানে অবস্থান করি, তাহলে তো আমাদেরকে বাঘ খেয়ে ফেলবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বাঘগুলোকে, হিংস্র প্রাণীগুলোকে লক্ষ্য করে বললেন, ইয়া সিবাল গব,
হে বনের হিংস্র প্রাণী তোমরা শুনে রাখো, নাহনু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জঙ্গলের বাঘ হিংস্র প্রাণী তোমরা শুনে রাখো, আমরা কোন সাধারণ কোন লোক নই, আমরা হলাম আখির নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। শেষ নবীর আমরা হলাম সাহাবায়ে কেরাম। নিজ ইচ্ছায় আমরা এখানে এসে যাই, আমাদেরকে বিশ্ব নবী আমাদেরকে আদেশ করলেন, যার কারণে আমরা সফর করতে করতে এসে আজকে তোমাদের সামনে পড়ে গেলাম। খবরদার তোমরা আমাদেরকে আক্রমণ করবে না, বরং তোমাদেরকে আদেশ করছি এখন থেকে তোমরা এই বাগানটাকে, পুরা জঙ্গলটাকে তোমরা পরিষ্কার করে দিয়ে তোমরা এই জঙ্গলের বাইরে চলে যাও। আমরা রাত্রিবেলা এই জঙ্গলের ভিতরে অবস্থান করব। বলুন সুবহানাল্লাহ। কাদেরকে লক্ষ্য করে এই ঘোষণা দিচ্ছেন? জঙ্গল